আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল নোমান, ফুল স্ট্যাক ফ্লাটার ডেভেলপার। আপনাদের সাথে আমি ফ্লাটার অ্যানিমেশন নিয়ে একটি প্লেলিস্ট শেয়ার করব। সো আজকের প্রথম লেসনে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ফ্লাটার অ্যানিমেশন সম্পর্কে। আমরা প্রথমে একটু জেনে নিই যে আমরা কেন একটা অ্যাপ্লিকেশনে অ্যানিমেশন ব্যবহার করি। আমরা মূলত অ্যানিমেশন ব্যবহার করি কোনো একটা ইউআইকে সুন্দর করার জন্য এবং ইউজার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য। ফ্লাটারে মোট দুই ধরনের অ্যানিমেশন আছে, একটা হলো ইমপ্লিসিট অ্যানিমেশন আর একটা হলো এক্সপ্লিসিট অ্যানিমেশন। ইমপ্লিসিট অ্যানিমেশন আমরা কখন ব্যবহার করি? আমাদের ফ্লাটারে অনেকগুলো উইজেট আছে, অনেক সময় কোনো একটা অ্যাকশনের উপর ডিপেন্ড করে ওই উইজেটের কোনো প্রপার্টি ভ্যালু চেঞ্জ করতে হয়। তো যখন একটা উইজেটের কারেন্ট ভ্যালু থেকে টার্গেট ভ্যালুতে এটা চেঞ্জ হবে, তখন ওই উইজেটের বিহেভিয়ারটা কিভাবে হবে সেটা আমরা মূলত বলে থাকি ইমপ্লিসিট অ্যানিমেশনের মাধ্যমে। আর এক্সপ্লিসিট অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা কাস্টমলি একটা কন্ট্রোলার তৈরি করতে পারি, যেটাকে আমরা বলে থাকি অ্যানিমেশন কন্ট্রোলার, যেখানে আমরা ম্যানুয়ালি অ্যানিমেশনের রেঞ্জ, ডিউরেশন, ভ্যালুস এবং কার্ভ বলে দিতে পারি এবং ওই অ্যানিমেশনের স্টেটটাও আমরা ম্যানেজ করতে পারি। সো অ্যানিমেশন ইমপ্লিসিট অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এই প্লেলিস্টে যে উইজেটগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো আমি এখানে লিস্ট করে রাখছি, যে অ্যানিমেটেড কন্টেইনার, অ্যানিমেটেড অপাসিটি, অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল, অ্যানিমেটেড অ্যালাইন, অ্যানিমেটেড পজিশনেট, অ্যানিমেটেড প্যাডিং, অ্যানিমেটেড ফিজিক্যাল মডেল, অ্যানিমেটেড ক্রসফেড, অ্যানিমেটেড সাইজ এবং সর্বশেষে আমরা আলোচনা করব অ্যানিমেটেড সুইচার সম্পর্কে। এবং এক্সপ্লিসিট অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দেখব অ্যানিমেশন কন্ট্রোলার, টুইন, কার্ভ অ্যানিমেশন, অ্যানিমেটেড বিল্ডার, অ্যানিমেটেড উইজেট এবং হিরো উইজেট। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী লেসনে আমরা অ্যানিমেটেড কন্টেইনার নিয়ে আলোচনা করব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।